إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, নিরাপদ রেখেছেন। ঐতিহ্যবাহী খাটারা জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা গোরস্থানের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 63তম ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিন ধৈর্য সহকারে আমাদেরকে আলোচনা শোনার জন্য কবুল করেছেন। সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বিশাল ইসলামী মাহফিল, ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো আমাদের সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যারা যেখান থেকে শুনছেন দেখছেন, আমার দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আপনি এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। আপনি আমাদের সকলকে বক্তব্য শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের জবান থেকে এমন কথাগুলো বের করে নিয়ে আসুন যে কথা আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, মঙ্গল রয়েছে, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, জিলাপি খাচ্ছেন, ডাল ভাজা বা ডাল পুরি জিলাপি খাচ্ছেন, সকলকে বলবো জিলাপি না খেয়ে আপাতত আর 2-1 ঘন্টা সময় আমাদের মাহফিল চলবে, রাত 12টা, 12:15, 1টা পর্যন্ত। এরপরে আগামী 1 বছরের জন্য এই প্রোগ্রাম আর আমরা পাচ্ছি না, 1 বছর পরে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমরা ডাল পুরি আলু ভাজি আর এই জিলাপি খেয়ে সময় নষ্ট না করে এই দিনের প্রোগ্রামে আমরা সকলেই উপস্থিত হই। রাস্তাঘাটে যারা আছে সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা এই মাহফিলকে কেন্দ্র করে বিরাট বড় বিজনেস প্রতিষ্ঠা করেছেন 2 দিনের জন্য, রাস্তাঘাটে বিরাট দোকান দিয়েছেন, ব্যবসা করছেন, তাদের কাছে অনুরোধ আপনাদের ব্যবসা কার্য এখন বন্ধ রাখুন। এই একটা বৈধ কাজকে সময় নষ্ট করে, বৈধ কাজের ক্ষতি করে আপনি আপনার উপার্জনকে হারাম উপার্জনে পরিণত করবেন না, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় সালাতের গুরুত্ব, তাৎপর্য
বেনামাজিদের সাথে আমাদের আচরণ, আমার কথা বুঝেন আপনারা সবাই? সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং বেনামাজি যারা নামাজ পড়ে না, ইসলাম তাদের সম্পর্কে কি বলে, তাদের সাথে আমাদের চলাফেরা, ওঠা বসা, লেনদেন, কথা কার্যকলাপ কেমন হবে, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা। আপনারা কি সাবজেক্টটা বুঝছেন? তাহলে আমার ভাইয়ারা, আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। সালাত সম্পর্কে আলোচনা। সালাত, সালাত মানে কি জানেন? নামাজ। আমার ভাইয়ারা, সালাত কাকে বলে? আমার মনে হয় এখানে প্রশ্ন করলে একজন দুজন হয়তো উত্তর দিতে পারবে কিনা সন্দেহ আছে, যে সালাত কাকে বলে, নামাজ কাকে বলে। আপনাকে যদি ইসরায়েলের একটা ইহুদি অপমান করার জন্য প্রশ্ন করে, একজন খ্রিস্টান যদি আপনাকে অপমান করার জন্য প্রশ্ন করে, আচ্ছা তোমরা মুসলিম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আচ্ছা নামাজটা কাকে বলে? আমার মনে হয় আমাদের হয়তো কেউ 2-1 নাও থাকতে পারে, থাকতেও পারে, তার সংখ্যা খুব কম, যে নামাজ কাকে বলে, ইসলামের মধ্যে নামাজ কি জিনিস, এটা হয়তো আমরা সাজায় বলতে পারবো না। তাহলে একজন মুসলমান হিসাবে সালাত কাকে বলে, নামাজ কাকে বলে জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, 3 কথার নাম সালাত। কয় কথা? 3 কথার নাম সালাত। আস-সালাতু হিয়া যাতু আকওয়ালিন ওয়া আফআলিন। সালাত হলো এমন কিছু কথা, এমন কিছু কাজ, তাবদাউহা বিত-তাকবীর, যার শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, ও তানতাহি বিত-তাসলিম, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। আপনারা এই কথা বোঝেন? তাহলে 3 কথার নাম সালাত, কিছু কথা, কিছু কাজ, যার শুরু হবে আল্লাহু আকবার, যার শেষ হবে আসসালামু আলাইকুম। 3টা কথা মনে থাকবে না? সালাত কাকে বলে? কিছু কথা, কিছু কাজ, যার শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। আমার ভাইয়ারা, প্রশ্ন করতে পারেন সালাতের মধ্যে আবার কিসের কথা, নামাজের মধ্যে আবার কিসের কথা, কিসের কাজ, বুঝলাম না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। মুসাল্লি যখন সালাতে দাঁড়ায়, নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, তখন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সূরা ফাতিহাকে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করেছি। ফানিসফুহা লি, 1 ভাগ আমি আল্লাহর জন্য, ওয়া নিসফুহা লি আবদি, আরেক ভাগ আমার বান্দার জন্য। কিভাবে? ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এবার বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সর্বোচ্চ প্রশংসা, সর্বোচ্চ গুণগান করেছে। তার মানে আপনি বলেন, আল্লাহ বলে। এটা কি কার সাথে কথা বলা হচ্ছে? আল্লাহর সাথে। এই জন্য বললাম কিছু কথা, কিছু কাজ, এই হলো কথা, আল্লাহর সাথে কথা হচ্ছে। আচ্ছা, কাজ আবার কি? পানি খাওয়া, পেশাব করা না। কাজ কি? রুকু করা, সিজদা করা, তাশাহুদ পড়া, এগুলো কি কাজ? তাহলে নামাজ কয় কথার নাম? 1, কিছু কথা, কিছু কাজ। 2, যার শুরু হবে আল্লাহু আকবার। 3, যার শেষ হবে আসসালামু আলাইকুম। এই 3 কথার নাম নামাজ। আর কোনোদিন বলবেন? কোনোদিন ভুলে যাবেন? একজন মুসলমান হিসেবে এটা জানা দরকার আছে না নাই? এই 3 কথার নাম সালাত। আমার ভাইরা, 2 নম্বর বিষয়,
সালাত শব্দটি মহাগ্রন্থ আল কোরআন মাজিদে কতবার আসছে এটা জানা দরকার আছে না নাই? কোরআনুল কারীমে সালাত শব্দটা কতবার আসছে? আমরা হয়তো কেউ বলি 82 বার, 83 বার, 84 বার বলি, শুনে আসছে। আসলে মহাগ্রন্থ আল কোরআন মাজিদে সালাত শব্দটি প্রায় 100 বার আসছে। সুবহানাল্লাহ। তার মধ্যে 85 বার সালাত শব্দটি নাম হিসাবে, সালাত মানে একটা ইবাদতের নাম, সালাত শব্দটি 85 বার নাম হিসাবে আসছে, আর 15 বার আসছে আদেশ, আদেশ আল্লাহর নির্দেশ হিসাবে। তাহলে 85 আর 15 কত হলো? 100 বার সালাত শব্দটি কোরআনুল কারীমে আসছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা কোন এলাকার মানুষ? খাটরা। গ্রামের নাম কি? খাটরা। আচ্ছা, এই গ্রামের মানুষ জমির দাম মনে করেন কম, 1 বিঘা জায়গা বিক্রি করে আপনার সন্তানকে আপনি লন্ডন পাঠাইছেন, লন্ডন পাঠিয়েছেন, মোবাইলের যুগ না মনে করেন। তা লন্ডনে গিয়ে 3 মাস পরে 2 পৃষ্ঠার চিঠি লিখছে। তা 2 পৃষ্ঠার চিঠির মধ্যে শব্দ আছে 200। কয়শো? কথা বলেন। 2 পৃষ্ঠার চিঠি লিখছে, শব্দ আছে 200। তো 200 শব্দের মধ্যে 100 বারই আব্বা কেমন আছেন, আপনার শরীরটা কেমন, আব্বা আপনার পেটের কি অবস্থা, ডায়াবেটিসের কি অবস্থা। 200 শব্দের মধ্যে 100 বার যদি আব্বা আব্বা করে, তাহলে ওই চিঠির মধ্যে আব্বার দাম বেড়ে গেল না কমে গেল? কার দাম বেড়ে গেল? তাহলে আমার প্রিয় ভাইরা, আপনার সন্তান ইংল্যান্ডের মাটিতে গিয়ে 3 মাস পরে 2 পৃষ্ঠার চিঠি লিখেছে। 2 পৃষ্ঠার চিঠির মধ্যে শব্দ আছে 200, তার 100টায় আব্বাকে নিয়ে, আব্বার অবস্থা নিয়ে। ওই চিঠির মধ্যে যেমন আব্বার গুরুত্ব বেড়ে যায়, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন মাজিদে অসংখ্য ইবাদত আছে, অসংখ্য দাসত্ব আছে, অসংখ্য আল্লাহর আদেশ আছে। সব ইবাদত বন্দেগী দাসত্বের মাঝে একমাত্র সালাত, সালাত নামাজ, এই কথাটি 1 বার 2 বার নয়, 10 বার 20 বার নয়, 50 বার 50 60 70 বার নয়, 100 বার, 100 বার, 100 জায়গায় আল্লাহ সালাত শব্দটি উল্লেখ করেছেন। তাহলে 2 পৃষ্ঠার চিঠির মধ্যে 200 শব্দের মধ্যে 100 বার আব্বা আব্বা করলে আব্বার দাম বেড়ে গেল। মহাগ্রন্থ আল কোরআন মাজিদে আল্লাহ 100 বার সালাতের কথা বলছে, ওই সালাতের মূল্য বেড়ে গেল না কেন? কথা মনে বুঝেন না আপনারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শব্দটি পায় কোরআনুল কারীমে কতবার? আর সালাত কাকে বলে? 3 কথার নাম, কিছু কথা কিছু কাজ, যার শুরু আল্লাহু আকবার, যার শেষ আসসালামু আলাইকুম। সালাত শব্দটি কোরআনুল কারীমে প্রায় 100 বার আসছে। আমার প্রিয় ভাইরা, এবার শুনেন, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। তো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ি না? আমাদের সাথে শয়তান আছে না নাই? শয়তান হতে বলে, আরে এত সালাত পড়ে কি হবে? তোমাদের পূর্ববর্তী জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, আরো যত জাতি ছিল, আরো অসংখ্য নবী ছিল, তাদের যুগে নামাজ ছিল না, আল্লাহ তোমাদের উপর চাপায়া দিয়েছে। এই ধোঁকা শয়তান দিতে পারে কিনা? সেই ক্ষেত্রে আমাদের জানা দরকার আছে না নাই যে সালাত শুধু আমাদের জন্য না, আগের সব উম্মতের জন্য সালাত ছিল। এটা জানা দরকার আছে না নাই? এটা জানলে শয়তানের কপালে লাথি মারা সহজ হবে যে না, সালাত শুধু আমাদের জন্য না, আগের উম্মতের উপর ছিল। তাহলে 3 নম্বর পয়েন্ট, সালাত কি শুধু আমাদের জন্য নাকি আগের সব উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছেন বা আল্লাহর বিধান ছিল? এটা জানবেন আপনারা। তাহলে চলেন আমার ভাইরা, 1 নম্বর দলিল, আপনারা ইব্রাহিম নবীর নাম শুনছেন? মহাগ্রন্থ আল কোরআন 12 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 18, লাইন নম্বর 11 12, সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود
আল্লাহ বলছেন ওয়াহিদেনা ইলা ইব্রাহিম, নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি, ওয়া ইসমাইল, ইসমাইল নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আন তাহিরা বাইতি, তোমরা আমার ঘর বাইতুল্লাহ কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কার জন্য? লিতাইফিন, যারা তওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুকআই ওয়াস সুজুদ, রুকু সিজদা যারা করে তাদের জন্য। তাহলে 1000 বছর আগে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহর ঘর কাবা পবিত্র রাখতে বলছে। কার জন্য? যারা ইতিকাফ করে, তওয়াফ করে, নামাজ পড়ে। তাহলে 1000 বছর আগে নামাজ ছিল কি না? ছিল। আমার প্রিয় ভাইরা, আর একটু স্পষ্ট করে জানতে চাই, মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 11 12 সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40-41 আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলছে, রব্বি, হে আমার আল্লাহ, ইজআলনি মুকিমাস সালাহ, আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার মরে যাওয়ার পরে, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার বংশ থেকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। তার মানে 1000 বছর আগে, 1000 বছর আগে নবী ইব্রাহিম সালাত প্রতিষ্ঠা করেছেন, তার বংশ থেকে সালাত প্রতিষ্ঠা করুক এই দোয়া করে গেছেন। দলিল পেয়েছেন? পান নাই দলিল আপনারা? 2 নম্বর দলিল, ইব্রাহিম নবীর ছেলের নাম কি ছিল? ইসমাইল। তার সময়ে নামাজ ছিল কি ছিল না? শয়তান যদি বলে নামাজ শুধু তোমাদের জন্য ফরজ, তোমরাই কষ্ট করো, তাহলে আমাদেরকে জানতে হবে যে না, নামাজ আমাদের জন্য না, আগের উম্মতের জন্য ছিল। 2 নম্বর দলিল, ইসমাইল নবীর সময়ের সালাত, মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 3 এবং 4 সূরা মারিয়াম আয়াত নাম্বার 55 আল্লাহ বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়ামুরু আহলাহু, ইসমাইল আলাইহিস সালাম তার আহাল পরিবারকে সালাতের আদেশ করতেন। ইসমাইল নবী তার আহাল পরিবারকে সালাত এবং যাকাতের নির্দেশ দিতেন। তাহলে ইব্রাহিম নবীর সময় পেলাম নামাজ, ইসমাইল নবীর সময় পেলাম নামাজ। আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার, আবার ভাইরা, মুসা এবং হারুন, 2 জন নবীর নাম শোনেন নাই? তাদের সময়ে সালাত ছিল কিনা আমরা জানবো। মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 17 সূরা ইউনূস আয়াত নাম্বার 87 আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও আওহাইনা ইলা মূসা, নবী মুসার কাছে আমি ওহী পাঠাইলাম, ওয়া আখি, তার ভাই হারুনের কাছে ওহী পাঠাইলাম। কি ওহী? আল্লাহ কিছু কথা বলেছেন, বলছে আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর সময় পেলাম, ইসমাইল নবীর সময় পেলাম, মূসা নবীর সময় পেলাম, হারুন নবীর সময় পেলাম, সালাত যে আছে। এরপর বলতে আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি ছিল? মারিয়াম। মারিয়ামকে আল্লাহ সালাতের কথা বলছেন 1000 বছর আগে। সুবহানাল্লাহ। দলিল, মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 11 12 সূরা আলী ইমরান আয়াত নাম্বার 39-40 আল্লাহ বলছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিক ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম, হে মারইয়াম, উকনুতি লিরাব্বিকি, তুমি তোমার রবের আনুগত্য করো, ওয়াসজুদি, সিজদা করো, ওয়ারকাই, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, তাকেও আল্লাহ সিজদার অনুমতি, সিজদার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, ঈসা নবীর সময়ে সালাত ছিল কি ছিল না জানা দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমরা
ঈসা আলাইহিস সালাম তার সময়ে সালাত ছিল কিনা আমরা জানি। আমার প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ছোট বাচ্চা, দোলনার বাচ্চা বোঝেন যে দোলনাতে আছে। মানুষ তখন বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি কি করেছো এটা? তোমার আব্বা আম্মা ভালো মানুষ। মা কান আবুকা, তোমার আব্বা আম্মা তারা খারাপ মানুষ ছিল না, আর তুমি যেই কাজটা করেছো এই কাজটা খারাপ কাজ করেছো, মারিয়াম অন্যায় কাজ করেছো। তখন মারিয়াম কি বলছিল? মারিয়াম বলছে, ইন্নী সুমতুলির রহমান, আমি আমার রহমান, আমার মহান রবের জন্য সিয়াম রেখেছি। ফালান মুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়ান, বলেও কথা বলবো না। তোমরা এই ছোট বাচ্চার সাথে কথা বলো। কার সাথে? ঈসা নবীর সাথে। তখন তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, মারিয়াম ছোট বাচ্চা, দোলনার শিশু, ওর সাথে আমরা কেমনে কথা বলি? তখন দোলনার শিশু বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই থামো, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ইনজিল, আর তিনি আমাকে নবী পাঠাইছেন, আমি নবী ঈসা। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শোনো, وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا, أوصاني, আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন বিসসালাতি, সালাত প্রতিষ্ঠা করার, ও যাকাতি, যাকাত দেওয়ার, মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমাকে সালাত পড়তে হবে। এটা আমাকে আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সময় পেলাম, ইসমাইল নবীর সময় পেলাম, মুসা, হারুন, ঈসার আম্মা মারিয়াম, সবার সময় সালাত পেলাম। আর আমাদের নবীর সময় তো পেয়েছি। আমাদের নবী মেরাজের রাত্রিতে গিয়েছেন, সালাত নিয়ে আসছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আদম নবী, নূহ নবী, শীষ নবী, আরো যে নবী সালেহ, হুদ, এই সমস্ত নবীদের কি সালাত ছিল না? এবার একটা আয়াত দলিল দিচ্ছি, সব নবীদের সময়ে সালাত ছিল। তার একটা প্রবাদ দেন, মহাগ্রন্থ আল কোরআন, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 5, 6, 7, সূরা মারিয়াম, আয়াত নাম্বার 56, 57, 58, 59। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, করতে শুরু, মিন যুররিয়্যাতি আদম, আদম থেকে শুরু, ওয়া মিম্মান হামালনা মা'a নূহ, ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমান খাররু সুজদান ওয়া বুকিয়া। সুবহানাল্লাহ। মিন যুররিয়্যাতি আদম, আদম নবী থেকে শুরু করে আস্তে আস্তে সকল নবীদেরকে আল্লাহ বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের কাছে রহমানের আয়াত তেলাওয়াত করা হতো, খাররু সুজদা, সবাই সিজদায় লুটিয়ে পড়তো। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন সব নবীদের সময়ে সালাত ছিল, তার প্রমাণ এই আয়াত। সুবহানাল্লাহ। তাহলে এবার ইবলিস বলে, নামাজ কি তোমাদের জন্য আল্লাহ জোর করে চাপায়ে দিয়েছে? তাহলে আপনার ব্রেন থেকে আজকে ওয়াশ করতে হবে না। নামাজ শুধু আমাদের জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটা নবীর সময়ে সালাত ছিল। এটা আমরা 3 নম্বর পয়েন্টে জেনে গেলাম। আমার সাথে আছেন আপনারা? 1 নম্বর কি? সালাত কাকে বলে? 3 কথার নাম সালাত। 2 নম্বর কি? সালাত শব্দটি কোরআনে প্রায় 100 বার আসছে। 3 নম্বর কি? সালাত শুধু আমাদের জন্য না, সব নবীদের সময় ছিল। এই 3টা জিনিস জানলাম, জানছেন আপনারা? 4 নম্বর পয়েন্ট আপনাদের সামনে আজকে আলোচনা। আমার ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করবেন। এই সালাত, এই নামাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আমাদের দেশে কিছু আহলে কোরআন আছে। কি আছে বলেন তো? আহলে কোরআন। তারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোথাও নাই, এই জন্য 5 ওয়াক্ত আমরা পড়ি না। আছে না নাই? আছে। আরে সুনামগঞ্জ সিলেট একটা মসজিদে বসে আছি, আসরের পরে এক ভদ্রলোক আসছে।
তো আমি মদিনা থেকে আসছি, মনে করলাম হয়তো আমার কথাগুলো ভালো করে শুনবে। এসে দীর্ঘ সময় আমাকে প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে বলল, দেখেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই, আর আমার জানা মতে বাংলাদেশে কোনো মুসলমান নাই, কারো পিছনে নামাজ হবে না, এই জন্য আমি আমার নামাজটা বাড়িতেই পড়ি। তো মাগরিবের আজান হল, বললাম তাহলে আমাদের সাথে পড়েন, অন্তত কি একদিন পড়েন। বলছে, হুজুর আমি আপনারও মুসলমান মনে করি না, আপনাকে মুসলমান মনে করি না, আর 5 ওয়াক্ত সালাত কোরআনের কোথাও নাই, এই জন্য 5 ওয়াক্ত পড়া দরকার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার ভাইরা, এরকম শয়তান, দাজ্জাল, মিথ্যুক, প্রতারক আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই সমস্ত শয়তানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যে কোরআনে আছে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা জানবেন? তাহলে আমার ভাইরা গুনেন। 1 নাম্বার, আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 13 পৃষ্ঠা নম্বর 13 সূরা হুদ। আল্লাহ তাআলা এখানে বলছেন 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদ 8-9 নম্বর লাইন। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, প্রথম প্রান্ত ফজরের নামাজ, দ্বিতীয় প্রান্ত মাগরিবের নামাজ, ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে মানে ইশারের নামাজ। কয়েক তো পেলাম, ফজর, মাগরিব, ইশা। তাহলে হুজুর জোহর কোথায় গেল আর আসর কোথায় গেল? খুলেন মহাগ্রন্থ আল কোরআন 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরা নূর। আল্লাহ বলছেন, মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের আগে। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, জোহরের পরে তোমরা তোমাদের কাপড় খুলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেও, এটার দ্বারা জোহর রক্তকে বোঝানো হয়েছে। ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং ঈশার নামাজের পরে। এখানে আমরা কি? এখানে আমরা জোহর পেলাম, ঈশা পেলাম, ফজর পেলাম। আমার ভাইরা, এবার চলেন, হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোন আয়াতে একসাথে নাই? জি আছে, খুলেন মহাগ্রন্থ আল কোরআন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 4 এবং 5 সূরা রুম। আল্লাহ বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, তুমসুন বলতে সন্ধ্যা, মাগরিবের নামাজ কি বোঝানো হয়েছে? ওয়া হিনা তুসবিহুন, তুসবিহুন বলতে ফজরের নামাজ কি বোঝানো হয়েছে? মাগরিবের নামাজ পেয়ে গেলাম, ফজরের নামাজ পেয়ে গেলাম। এবার শুনেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া, আশিয়া বলতে এখানে আসরের নামাজ। ওয়া হিনা তুযহিরুন, তুযহিরুন বলতে যোহরের নামাজ। তাহলে আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ কি আমরা কোরআনে পেলাম? পাইছি। 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ কোরআনে বলছে, কিন্তু যারা আহলে কোরআন তারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। অতএব আজকে আমরা জাতির সামনে দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে চাই, 5 ওয়াক্ত সালাতের কথা আমাদের মহান প্রভু কোরআনুল কারীমে বলেছে। সুতরাং পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন ব্লগার, কোন নামদারি মুসলমান, কোন আহলে কিতাব, কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যাকারী কোন মুসলমান, আদর্শ মুসলমান সালাফির কাছে, আহলে হাদিসের কাছে 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই। এই কথা বললে দাঁত ভাঙা জবাব দিয়ে এমন জবাব দিবেন যাতে করে সে পালানোর জায়গা খুঁজে না পায়। কারণ এই অন্যায় সমাজের মধ্যে খুব বেশি কঠিন আকার ধারণ করেছে। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নাই, এই জন্য ভণ্ডরা তো এখন অবস্থা খারাপ বানাই ফেলছে। ভণ্ডদের 5 ওয়াক্ত সালাত দরকারও নাই। আশ্চর্য আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ ইবাদতের আদেশ দিয়েছেন। খুলেন মহাগ্রন্থ আল কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 6
14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 5 এবং 6 নম্বর লাইন সূরা নাহাল শেষের আয়াত। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের দাসত্ব করো, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত, মরণ আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তুমি তোমার মহান রবের দাসত্ব করো। আল্লাহ কারে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর ভণ্ডরা কি বলে জানেন? ভণ্ডরা বলতেছে এখানে ইয়াকিন মানে বিশ্বাস। আমি ইবাদত করতে করতে এমন বিশ্বাস আমার চলে আসছে, আমি এমন পর্যায়ে মারিফতের জগতে চলে গেছি, ইয়াকিনের দরজায় চলে গেছি, এখন আর নামাজ পড়া লাগে না। আমি নামাজ বাদ দিয়ে এখন নিয়মিত গাঁজা খাই, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাই, গাঁজা খাই মজা পাই, নামাজের দরকার নাই। গাঁজা খাই মজা পাই, বাবার দরবারে আসি, আর মজার সোডে নামাজের দরকার নাই, কারণ আমার এখন ইয়াকিন চলে আসছে। আমার প্রিয় ভাইরা, এই দেশে যেমন অসংখ্য গলি আছে, এরকম এই দেশে যেমন অসংখ্য গলি আছে, ঢাকা শহরে যেমন অসংখ্য গলি আছে, গলি চিনেন না, ঠিক এরকম অসংখ্য পাগলা ওলি আছে, আছে না নাই? যত গলি তত ওলি, যত গলি তত পাগলা ওলি। আরে ওলি কারে বলে? মাথার মধ্যে জট, শরীরে পায়খানার গন্ধ, নাক দিয়ে ময়লা, পেশাব পায়খানা করে পানি নেয় না, বউয়ের খবর নাই, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, আর বলে আমি আল্লাহর ওলি। এটা কি আল্লাহর ওলি? এটা শয়তান, ইবলিসের কাছে যায় না, তো শরীর গন্ধ করে। ইবলিসের কাছে বলা যায় না, তো শরীর গন্ধ করে। তাহলে এবার আমি আল্লাহর ওলি, এইও বলে 5 ওয়াক্ত নামাজের দরকার না। আপনারা দেখবেন সবাই বলে যে নামাজ পড়ে কি হবে। আমার ভাইরা, আজকের আলোচনার 5 নম্বর পয়েন্ট, নামাজ শব্দটি, সালাত শব্দটি কোরআনে কি কি অর্থে ব্যবহার হয়েছে জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। সালাত শব্দটি কোরআনে কি কি অর্থে ব্যবহার হয়েছে? প্রায় 6টা অর্থ। কয়টা অর্থ? 1 নাম্বার, সালাত মানে দয়া, অনুগ্রহ। দলিল মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 1 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 157। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে রহমত, অনুগ্রহ, দয়া, শান্তি। এখানে নামাজ মানে কি পেলাম? সালাত মানে শান্তি। 2 নাম্বার, সালাত শব্দের অর্থ হলো ক্ষমা, ক্ষমা চাওয়া, ইস্তিগফার পড়া। যেমন শুনছেন নামাজ মানে ক্ষমা চাওয়া, নামাজ মানে দয়া। শুনেন, 2 নাম্বার, সালাত মানে ক্ষমা। দলিল মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 15 সূরাতুত তওবা আয়াত নাম্বার 99। আল্লাহ বলছেন ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول وصلوات الرسول। পাইছেন? রাসূলের সালাত মানে রাসূলের ক্ষমা চাওয়া, রাসূল তাদের জন্য ক্ষমা চাক। এখানে সালাত মানে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সালাত মানে কি? শান্তি। 2 নম্বর সালাত মানে ক্ষমা। 3 নম্বর সালাত, ভালো করে গুনেন, 3 নম্বর সালাত মানে হলো কেরাত। কেরাত বুঝেন না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা কেরাত না? এটা কেরাত। তার মানে সালাত শব্দের 3 নম্বর অর্থ কি? কেরাত। দলিল কি? এই কেরাত মানে আবার কেরাতি মায়ের মনে করেন না। এই কেরাত কি? কেরাতি মায়ের নাকি? কেরাতি মায়ের মনে করেন না, তাহলে বন্ড হুজুরের মতো হয়ে যাবে। বন্ড হুজুরের কথা বলেন, এলাকায় 2 হুজুর, এরকম বড় মসজিদ, এলাকায় 2 হুজুর, বড় হুজুর ডাকাতে গেছে, আর এলাকার সবচেয়ে কোটিপতি লোকটা মারা গেছে। এটা কেন বলতেছি? একটু বোঝার জন্য, সময় নষ্ট না, মাত্র 30 সেকেন্ড 1 মিনিট শেষ করছি। বড় হুজুর কোথায় গেছে? ঢাকায় গেছে। ছোট হুজুর কোথায় আছে? গ্রামে আছে। তো এলাকার সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় লোকটা মারা গেছে। তো লোক মারা গেলে হুজুরদের পকেট গরম হয়, ভালো খাবার, হাদিয়া, বুঝেন নাই? কোরআন খতম, দোয়া, তাসবিহ, তাহলিল, সবিনা, খতম, অভাব নাই। তো বড় হুজুর ঠকছে,
বড় হুজুর গেছে, বড় লোক মরছে, বড় হুজুর গেছে, বড় লোক মরছে, ছোট হুজুর কাম চালাইছে। তো বড় হুজুর আয়সা দেখে যে এলাকার সবচেয়ে বড় লোক মারা গেছে, এখন কি? হ্যাঁ, জানাজা কে পড়াইছে? জানাজা তো আমি পড়াইছি। ফতোয়া দিছে, এই হুজুরের জানাজার নামাজ হয় নাই, লাশ নিয়ে আসো, আমার গোসল করাও, জানাজা পড়াইতে হবে আমাকে। আমার কথা বুঝেন? কথা বুঝতেছেন আপনারা? তাই করে লাশ নিয়ে আসা হলো, লাশ তুলে তার কাছে নিয়ে আসা হলো, জানাজার নামাজ দাঁড়াইছে। কি পরে জানেন? ইসমুল লিল মাইয়িতি সালমান ওয়া আবুহু আব্দুর রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কি পড়তে জানেন? ইসমুল লিল মাইয়িতি সালমান, এই মরা মানুষটার নাম সালমান। ও আবুহু আব্দুর রহমান, তার আব্বার নাম ছিল আব্দুর রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেমনে মিলাইছে দেখছেন? ইসমুল লিল মাইয়িতি সালমান, আবুহু আব্দুর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হুজুরে মিলাই দিয়েছে, বড় হুজুর, কারণ পকেট গরম করতে হবে। এবার ছোট হুজুর পিছন দেখতে লোকমা দেয়। وليست هذه الجنازة في السنة ولا في القرآن فبأي آلاء ربكما تكذبان। পিছন থেকে হুজুর লোকমা দিছে, ওয়ালাইসাত হাদিহিল জানাজাতু ফিস সুন্নাতি ওয়ালা ফিল কুরআন। যেই জানাজা পড়াইতেছেন এটা না সুন্নতে আছে, না হাদিসে আছে, না কোরআনে আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কথা বুঝেন? এগুলো ভণ্ডদের কাজ। তাহলে আমার ভাইয়ারা, দিন না বুঝলে, ধর্ম না বুঝলে, সালাতের অনেকগুলো অর্থ আছে, এটা আপনি না বুঝলে আপনিও বন্ডামির মধ্যে পড়ে যাবেন। তার একটা প্রমাণ আমি আপনাকে 2 মিনিট পরে দিচ্ছি। কারণ আমি যে একটু আগে বললাম সালাত মানে কেরাত, এই কেরাতটা বোঝানোর জন্য 3 নম্বর দলিলটা নেন। মহাগ্রন্থ আল কোরআন 15 নম্বর পারা। আপনাদের কষ্ট হচ্ছে না? 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 110। আল্লাহ বলছেন, ওয়ালা তাজহার বিসসালাতিক ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। ওয়ালা তাজহার বিসসালাতিকা, আল্লাহর রাসূলকে বলছে লা তাজহার, খুব জোরে পড়া দরকার নাই, বিসসালাতিকা আপনার নামাজ। নামাজ কি পড়া যায়? এখানে বিসসালাতিকা মানে বিকিরাতিকা, নামাজের মধ্যে কেরাত খুব জোরে পড়া দরকার নাই। ওয়ালা তুখাফিত বিহা, আবার আস্তেও পড়া দরকার নাই। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মিডিয়াম পন্থায় পড়েন। আমার কথা বুঝছেন? তার মানে সালাত মানে কি পাইলাম? কেরাত। 4 নম্বর আমার ভাইরা, সালাত মানে তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কি তাসবিহ না? সালাত মানে কি? 4 নম্বর তাসবিহ তাহলিল। যেমন আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, সূরা নূর, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াত-তায়রু সাফফাত। আপনি কি দেখেন নাই? মান ফিস সামাওয়াত, যারা আকাশে আছে তারা, ওয়া মান ফিল আরদি, যারা জমিনে আছে তারা, ওয়াত-তায়রু সাফফাত, আরে আকাশে যারা যেই পাখিগুলো, সফ মানে কি? কাতার ভদ্রভাবে, আকাশে যেই পাখিগুলো কাতার ভদ্রভাবে উড়ে বেড়াচ্ছে, এরা সবাই কুল্লুন কদ আলিমা সালাতাহু, আকাশের পাখিগুলো জানে তাদের সালাত কি। পাখির আবার নামাজ কি? এখানে পাখির নামাজ বলতে তাসবিহাহু, আকাশের পাখিগুলো জানে কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে হয়। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? তার মানে কি পাইলাম? 4 নম্বর অর্থ বললাম সালাত মানে তাসবিহ। 5 নম্বর সালাত মানে দরুদ। কি বলেন তো? সালাত মানে কি? দরুদ। দলিল মহাগ্রন্থ আল কোরআন পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 6 সূরাতুল আহজাব আয়াত নম্বর 66। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর সালাত পড়ো। কি পড়বে? সালাত মানে নবীর উপর দরুদ পাঠ করো। তার মানে সালাতের 5 নম্বর অর্থ কি পাইলাম? দরুদ। যেমন নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে আমার উপরে একবার দরুদ পড়ে আমি আল্লাহ তার উপর 10টা শান্তি বর্ষণ করে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইহি হাইনা ইউসবিহু হাইনা ইউমসি 10 মাররাত আদরাকাতু শাফাআত ইয়াউমাল কিয়ামা। যারা সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবীর উপর দরুদ পাঠ করে তারা আল্লাহর নবীর শাফাআত পেয়ে গেছে, পাবে ইনশাআল্লাহ। সালাতের 6 নম্বর অর্থ হলো দোয়া করা। কি করা বলেন তো? সালাত মানে কি? দোয়া করা। আমার সাথে আছেন? সালাতের 6 নম্বর অর্থ দোয়া করা। আল্লাহু আকবার। দলিল মহাগ্রন্থ আল কোরআন খুলেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 11, 12, সূরা তওবা আয়াত নাম্বার 103। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন, খুয, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মালের যাকাতগুলো আদায় করেন। মানুষের যাকাত আদায় করেন। যাকাত যারা দেয়, সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের অন্তর প্রশান্তির কারণ। কথা বুঝেন নাই? একটু আগে সব দোয়া করছে না, এত দিছে, এত দিছে, এই লোক তো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, দেখছেন দোয়া করছে। তার মানে সাল্লি মানে কি? এখানে দোয়া করা। তাহলে সালাতের কয়টা অর্থ বললাম? 6টা। 6টা অর্থের মধ্যে সালাত মানে দোয়া করা আছে না নাই? তাহলে সালাত মানে যে দোয়া, সালাত মানে যে প্রার্থনা। আমি যে এই যে 10 মিনিট 12 মিনিট সালাত আদায় করলাম, তারাবির 20 রাকাত নামাজ আমরা যারা আদায় করি, তারা 20 রাকাত পড়লাম, পড়ার পরে বকশায়া দিলাম, যোহর আসর পড়লাম, পরে বকশায়া দিলাম। আরে সালাত মানেই যে দোয়া। সালাতের 6 অর্থের একটা অর্থ যে দোয়া। এটা হুজুর জানে না। হুজুর জানলে দোয়ার পরে আবার দোয়া করে কেমনে? একটু তো আগে দোয়াই তো করলো। আমার কথা বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন? আমার ভাইরা, আমরা দোয়ার বিপক্ষে নয়, আমরাও দোয়া করি। ওই দোয়া করি যেই দোয়া আল্লাহ করতে বলেছেন, নবী করতে বলেছেন। এই সমস্ত দোয়া নামক বেদাত সালাতের পরে করে সমাজকে বিভ্রান্ত করে, সমাজের মধ্যে ফিতনা তৈরি করে, মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার আর বিভিন্ন রকম দলাদলি, ফেরকাবন্দি তৈরি করা, এটা আমাদের কাজ নয়। আমরা জানি সালাত মানেই দোয়া। আরে একটু আগে তো দোয়াই করলাম, আবার এভাবে দোয়া কেন? দোয়ার বিপক্ষে আমরা নয়। দলিল, অসংখ্য দলিল, মহাগ্রন্থ আল কোরআন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে দোয়া করো। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে দোয়া করো। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন দোয়া করো। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা মুমিন, সূরা গাফির আল্লাহ বলছে দোয়া করো। হাদিস তো অভাব নাই। তিরমিজি 3370 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, দোয়া করো। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আরে দোয়া করো আল্লাহর কাছে। এরপরে আমার ভাইরা, তিরমিজি 486 নম্বর হাদিস দোয়ার ব্যাপারে, তিরমিজি 3477 নম্বর হাদিস দোয়ার ব্যাপারে, তিরমিজির 3479 নম্বর হাদিস দোয়ার ব্যাপারে, সহিহ মুসলিম 2732, 33, 35 নম্বর হাদিস দোয়ার ব্যাপারে, তিরমিজির 1905 নম্বর হাদিস দোয়ার ব্যাপারে, অসংখ্য হাদিস দোয়ার ব্যাপারে। আমরা দোয়ার বিপক্ষে নয়। একাকি করেন, হাত তুলে করেন, যখন মন চায় তখন করেন, কিন্তু সালাতের পরে, সালাত মানেই দোয়া। একটু আগে আমরা বললাম, এই সালাত নামক দোয়ার পরে আরেকটা দোয়া করে সালাতকে বিনষ্ট করার মতো কাজ আপনি কখনো করিয়েন না। কথা বুঝেন না আপনারা? কথা বুঝছেন? তার মানে ইতিমধ্যে আমার 6টা পয়েন্ট শেষ করলাম। আমার সাথে আছেন তো? 7 নম্বর পয়েন্ট, সালাতের গুরুত্ব। কি বলেন তো? সালাতের গুরুত্ব কম না বেশি? পিছন থেকে বলেন কম না বেশি? আলহামদুলিল্লাহ আমার ভাইরা, সালাত এক আশ্চর্য ইবাদত। সালাত এক ব্যতিক্রম ধর্মী ইবাদত। যেই ইবাদত কারো কথা শোনে না, কারো অসুস্থের কথা শোনে না, মাথা ব্যথা, কান ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, পৃথিবীর কোন সমস্যার কথা শোনে না, এমন ব্যতিক্রম ধর্মী এক ইবাদতের নাম সালাত। এই 10টা মিনিট আমি আপনাকে অনুরোধ করি, 10টা মিনিট আমার দিকে এক বাক্যে তাকায় থাকেন। সালাতটা কি জিনিস আজকে আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। 10 মিনিট ভালো করে তাকায় থাকেন, এরপর আমি বক্তব্য লম্বা করবো না, 10:30 বেজে যাচ্ছে। 10 মিনিট আমার ভাইয়েরা,
আমাদের কষ্ট হচ্ছে? সালাত এক আশ্চর্য ইবাদত। কেমন আশ্চর্য ইবাদত! অর্থ আছে, সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, আপনি যেতে পারেন না, হুজুরে পাঠিয়ে দেন, ইমাম সাহেবকে পাঠিয়ে দেন, ইমাম সাহেব হজ করবে, হজ হয়ে যাবে। কোটি কোটি টাকা আছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, বুঝেন না, হিসাব করতে পারেন না, ছেলেরা হিসাব করে জাকাত দেবে, জাকাত হয়ে যাবে। অসুস্থ, এত বেশি অসুস্থ হয়েছেন, রমাদান মাসের সিয়াম রাখতে পারেন না, আর বেঁচে থাকবেন বলে মনে হয় না। আল্লাহ ভালো জানেন, তবে খুব অসুস্থ, আপনি ফিদিয়া দিয়ে দেন। খুব বেশি অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এখন সিয়াম রাখতে হবে না, পরে রাখেন। তার মানে পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইবাদতের বদলা আছে, বিকল্প আছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে অন্য চিন্তা ভাবনার সুযোগ আছে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত সালাত, যার কোনো বিকল্প কথা নাই। কেমনে জানেন? খেয়াল করেন, মহাগ্রন্থ আল কোরআন, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 1 থেকে 3, সূরা মায়েদার 5-6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওযু করো, ওযু করে সালাত আদায় করো। ওযুর পানি নাই, এবার 5 নম্বর বা 4 নম্বর 20টা মাটি আছে, তায়াম্মুম করো, তায়াম্মুম করে হলেও সালাত আদায় করো। ওযুর পানিও নাই, তায়াম্মুমের মাটিও নাই। সৌদি এয়ারলাইন্সে যাচ্ছেন, আমেরিকান বিমানে উঠেছেন, 20 ঘন্টার জার্নি, সেখানে মাটিও নাই, পানিও নাই। তাহলে বিনা ওযু, বিনা তায়াম্মুম, যেভাবে আছেন সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আশ্চর্য ইবাদতের নাম সালাত। কেমনে? খেয়াল করেন, আল্লাহ বলছেন পবিত্র কাপড় পরে সালাত পড়তে হবে। পবিত্র কাপড় আপনার নাই, নোংরা কাপড় আছে, ময়লা কাপড় আছে, পায়খানা টয়লেট লেগে আছে, আর সুযোগ নাই, আর সুযোগ পাচ্ছেন না, তাহলে ওই মুহূর্তে আপনাকে টয়লেট, নোংরা নাপাক কাপড় নিয়ে সালাত পড়তে হবে, পড়তেই হবে, বিকল্প কোনো কিছু নেই। আমার প্রিয় ভাইরা, তাহলে ওযু করে পড়তে হবে। ওযু নাই, ওযুর সিস্টেম নাই, তায়াম্মুম করো, তায়াম্মুমের সিস্টেম নাই, যেভাবে আছে সেভাবেই পড়ো। পবিত্র কাপড় পরে সালাত পড়তে হবে, পবিত্র নাই, নাপাক আছে, নাপাকটাই পড়ো। নাপাকও নাই, একটা মেয়েকে 10 জন ছেলে ধরে নিয়ে গেছে, গুলশানের একটা হোটেলের মধ্যে ধর্ষণ করেছে। মেয়েটা জানে এই কিছুক্ষণের মধ্যে হয়তো আমাকে মেরে ফেলবে। আমার দিকে ভালো করে খেয়াল করেন, একটা মেয়েকে 10টা নোংরা যুবক ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে একটা হোটেলের মধ্যে ধর্ষণ করেছে, ধর্ষণ করে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটা জানে নিশ্চিত এখন আমাকে বিষ পান করে মেরে ফেলবে, গুলি করে মারবে। ওই মেয়েটা ল্যাংটা দাঁড়ায় আছে, শরীরের মধ্যে এখনো নাপাকি লেগে আছে। ওই মুহূর্তেও যদি আসর আজান হয়, সালাতের অর্থ হয়, মেয়েটা ল্যাংটাই নামাজ পড়তে হবে। সে যদি আর সময় পাবে কি পাবে না সে শিওর না, হতে পারে এখন এবার মেরে ফেলতে পারে। এই মুহূর্তে হলে তাকে সালাত পড়তে হবে, এতেও কোনো বিকল্প নেই। শুধু কি তাই, সুস্থ আছেন, দাঁড়ায়া সালাত পড়তে হবে, কোরআনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন কায়েসকে বলতে, সাল্লি কায়েমা, দাঁড়ায়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি, দাঁড়ায় পড়তে না পারলে ফাকায়দা, বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি, বসে পড়তে পারো না, ফালাল জানবি, তুমি ইমা, শুয়ে ইশারায় ইঙ্গিতে পড়ো। তাহলে দাঁড়ায়া সালাত পড়তে হবে। অসুস্থের কারণে দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়তে হবে। বসেও পড়তে পারেন না, আরো বেশি অসুস্থ, শুয়ে পড়তে হবে। শুয়েও পড়তে পারেন না, হেলান দিয়ে পড়েন, তাতেও পারেন না, মাথার ইশারায় পড়েন, চোখের ইশারায় পড়েন, হাতের ইশারায় পড়েন, কিছুই পারেন না। টাঙ্গাইল ঢাকা মহাসড়কে 16 চাক্কার একটা গাড়ি আপনার উপর দিয়ে গিয়েছে, 2 হাত 2 পা কিচ্ছু নাই। টাঙ্গাইল মেডিকেল থেকে আপনাকে ফেরত দিয়েছে, বারডেম পাঠাইছে, বারডেম থেকে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে একদম বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে। সিঙ্গাপুরের মাটিতে গেছেন, 2 হাত নাই, 2 পা নাই, নাক দিয়ে অক্সিজেন চলছে, আইসিইউতে আছেন। যখন তখন আত্মাটা বের হয়ে যেতে পারে। ওই মুহূর্তেও যদি আজান হয়, আপনার ব্রেন কিয়াস করে আপনি বুঝেন আজান হচ্ছে, ওই মুহূর্তে 2 হাত নাই, 2 পা নাই, জীবন যাই যায়, ওই মুহূর্তে শুয়ে শুয়ে অন্তর দিয়ে চিন্তা করে হলো সালাত পড়তে হবে। শুধু কি তাই, বাংলাদেশ সরকার যদি আগামীকাল ঘোষণা করে ইসরায়েলের কুকুররা তাদের কুকুরময় কাজ, তাদের বান্দরামি কাজ এখনো বন্ধ করে নাই, ফিলিস্তিন মুসলমানদের এখন হত্যা করছে, বাংলাদেশ সরকার যদি বলে
আগামীকাল সকালে বাংলাদেশ থেকে 1 লক্ষ সৈন্য আমি ফিলিস্তিনে পাঠাবো যুদ্ধের জন্য। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1 লক্ষ সৈন্য যদি আগামীকাল ইসরায়েলে যাই, ইসরায়েলে গিয়ে যুদ্ধ শুরু করছে, সামনে ইসরায়েলের সৈন্য হাতে পিস্তল কামান বৃষ্টির গতিতে গুলি করছে, প্রচন্ড বেগে গুলি করছে। এখানে মুসলমান, ওখানে ইসরায়েলের কুকুররা দাঁড়ায় আছে, দুই পক্ষই গুলি করছে প্রচন্ড বেগে, বৃষ্টির গতিতে গুলি আসতেছে। জয় পরাজয়ের প্রশ্ন, বেঁচে থাকা মরে থাকার প্রশ্ন। ওই মুহূর্তেও যদি আজান হয়ে যায়, 1 লক্ষ সৈন্যের 50,000 যুদ্ধ করবে, আর 50,000 কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। এরা 1 রাকাত পরে যাবে, ওরা আসবে, এরা যাবে, ওরা আসবে। এইভাবেও হলেও সালাত পড়তে হবে, বিকল্প কোনো উপায় নাই। দলিল মহাগ্রন্থ আল কোরআন 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা নিসা। তাহলে আমার ভাইয়ারা একটু ভালো করে খেয়াল করেন। আমার ভাইয়ারা, পবিত্রতা অর্জন করে পড়তে হবে। পানি নাই, মাটি নাই, কিছু নাই, যেভাবে আছে সেভাবে। পবিত্র কাপড় নাই, তাহলে অপবিত্র কাপড় কিছু নাই, যেভাবে আছে সেভাবেই। বাড়িতে থাকলে ফুল নামাজ পড়তে হবে, ডাকাতে সফরে গিয়েছেন অর্ধেক পড়তে হবে। সুস্থ হলে দাঁড়ায়া, বেশি অসুস্থ বসে, এর চেয়ে বেশি অসুস্থ শুয়ে, এর চেয়ে বেশি অসুস্থ অন্তরে চিন্তা করে পড়তেই হবে। অলঙ্গ অবস্থায় পড়ে আছে, ল্যাংটা অবস্থায় পড়ে আছে, গায়ের মধ্যে বীর্য লেগে আছে, নুতফা লেগে আছে, ওই বীর্য লেগে আছে, জেনা দর্শন করেছে একাধিকজন মিলে, একটু পরে মেয়েটাকে হত্যা করবে, ওই মুহূর্তে তাকে সালাত পড়তে হবে, যুদ্ধের ময়দানে পড়তে হবে, পড়তেই হবে। ব্যতিক্রম ধর্মী এক আশ্চর্য ইবাদতের নাম সালাত। আর এই সালাতকে আপনারা ক্যারাম বোর্ড মনে করেন, আপনারা পড়েন না। এটা ক্যারাম বোর্ড খেলা, লুড খেলা মনে করেন আপনারা। আসেন এখানে নামাজ পড়ে না, আসে না নাই? আমার ভাইয়েরা, আমি এখন আর কোরআন হাদিস দিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে দলিল ওদিকে যাচ্ছি না। এখন আমি আপনাকে কয়েকটা প্রমাণ দিচ্ছি। আপনাকে সালাত না পড়লে যে ঈমান থাকে না, জীবনে শুনছেন এ কথা? বেনামাজি যারা সালাত আদায় করে না, বেনামাজি, তাদের ঈমান নাই, এদের ঈমান ঠিক থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, এক বাক্যে তাকিয়ে থাকেন। এই দলিলগুলো আমাদের সামনে সূর্যের মতো স্পষ্ট হয়ে যায়। বেনামাজির হিসাব করলে এখন বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, কারণ অসংখ্য মানুষ সালাত আদায় করে না। আমার ভাইয়েরা, যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, তাদের দুইটা অবস্থা। কতক্ষণ চলবে সেটা, টাইম কত সেটা বলতে হবে তো, আরো দ্রুত নিয়ে আসেন, এত লম্বা করা যাবে না। জি, আপনারা কি আমার সাথে আছেন? বেশি লম্বা করলে মানুষের ব্রেনে ধরবে না। কেমন জানেন? আপনার ওভাবে দিয়েন না। পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি, অন্যতম ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি, নাম শোনেন নাই? নাম শুনছেন? প্রায় 25-30 হাজার 40 হাজার ছাত্র, আল্লাহু আকবার। সেখানেও একটা সব যুবক ছাত্র, সব যুবক স্টুডেন্ট, তাদেরও ক্লাসের একটা নীতিমালা আছে। কি নীতিমালা? 50 মিনিট ক্লাস হবে, এরপরে ছুটি 10 মিনিট। 10 মিনিট পেশাব করেন, পায়খানা করেন, চা খান, ব্রেনটা ঠিক করেন, 10 মিনিট পরে আবার আসেন, আবার ক্লাস শুরু হবে। আপনারা আমার কথা বুঝতেছেন না? সর্বোচ্চ ক্লাস 50 মিনিট ক্লাস, কিন্তু সকাল 8টা থেকে একদম বিকাল পর্যন্ত হবে। কিন্তু 50 মিনিটের পর কোনো টিচার পড়াবে না, টিচার উঠে চলে যাবে। কারণ কি? মানুষের ব্রেনে কিয়াস করার একটা বিষয় আছে। আমাদের বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী ইউনিভার্সিটি আছে, যা বছরে একবার হয়, স্কুল কলেজের মাঠে ঘাটে হয়। আর এটার কোনো সময় নাই, আসরের পর থেকে শুরু হয়, কোথাও রাত 12টা, কোথাও 4টা বন্ধ হয়। বক্তা যে কি বলে সেটাও বোঝে না, শ্রোতা যে কি বলে সেটাও বোঝে না। এই ভার্সিটির কোনো লাভ নাই। বক্তব্য হবে 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট থেকে 1 ঘন্টা, 1.25 ঘন্টা শেষ। তাহলে ব্রেনে কাজ করবে, আপনার মাথায় ধরবে। মধু বেশি খাইলেও সমস্যা আছে না? যেই কোনো বেশি খেলেও সমস্যা আছে। অতএব আমরা যা শিখতেছি ভালো করে মনে রাখার চেষ্টা করেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, কি বলছিলাম? আমি আমার আলোচনা 7টা পয়েন্ট শেষ করছি। এবার 8 নম্বর পয়েন্টটা আপনাদের সামনে। যারা সালাত আদায় করে না, বেনামাজি, তাদের কয়টা অবস্থা? আমার সাথে বলতে হবে, কয়টা? 2টা অবস্থা। 1 নম্বর, যারা সালাত আদায় করে না, বেনামাজি, এই বেনামাজি ব্যক্তি যদি অলসতার কারণে, অলস
অলসতার কারণে সালাত ছেড়ে দেয়, মুসলমানের বাচ্চা অন্তরে কষ্ট আছে, এই তুমি নামাজ পড়ো না কেন? আসলেও পড়া দরকার, ইস কাজটা ঠিক করি না, আসলেও ঠিক করি না, পড়বো ইনশাল্লাহ। এরকম যেগুলো আছে এদের বিষয়ে আলেমরা বলছে যে এর ঈমান ঠিক আছে, কিন্তু সে বড় পাপ করছে, কবিরা গুনাহ করছে। আর কিছু বিদ্বান বলছে এটাও কাফের হয়ে গেছে। কিছু বিদ্বান কি বলছে? এটাও কাফের হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন। আর যারা নামাজ পড়ে না টোটালি, অথবা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, যোহরের নামাজের মুসল্লি, জুমার নামাজের মুসল্লি, 2 ঈদের নামাজের মুসল্লি, আর নির্বাচনের নামাজের মুসল্লি। কিসের মুসল্লি? নির্বাচনের নামাজ। বোঝেন এটা? আসরের নামাজ নেতা 3 বার পড়ে, মাগরিবেটা 4 বার, আর ইশারটা অভাব নাই, যেখানে মাহফিল সেখানেই পড়ে, জানাজা 5টা। তাহলে আমার ভাইরা অভাব নিয়েন না, ভালো করে খেয়াল করেন। যারা নামাজ পড়ে না অলসতার কারণে, এদের বিষয়ে কি বলছি? কেউ বলছে তার ঈমান আছে কিন্তু সে বড় পাপ কবিরা গুনাহ করতেছে, আবার কেউ বলছে না এটাও কাফের হয়ে গেছে, এটাও কাফের। দলিল আমি পরে বলতেছি, ভালো করে খেয়াল করেন। 2 নাম্বার, এই ভালো করে খেয়াল করেন সবাই। 2 নাম্বার, যারা সালাত পড়ে না ইচ্ছাকৃত ভাবে, টোটালি পড়ে না, কিছু পড়ে কিছু পড়ে না, জুমার নামাজের মুসল্লি, যোহরের নামাজের মুসল্লি, জানাজার নামাজের মুসল্লি, 2 ঈদের নামাজের মুসল্লি, এইরকম মুসল্লি যারা আছে এরাও কাফের। আরেকটা আসেন, নামাজ তো পড়েই না, নামাজ যে আল্লাহর বিধান এটা স্বীকার করে না, এটা নগদ কাফের। আরেকটু আসেন, নামাজ তো পড়েই না, আপনি পড়েন, তুমি নামাজ পড়ে কি করে পাঠা? সারা দিন সারা বছর তুমি ডাইল ভাত খাও, নামাজ পড়ি না, গরুর গোশত খাই, উটের গোশত খাই, আছে না নাই? নামাজের কি করে তিরস্কার করে, এটাও নগদ কাফের। আপনারা নাম শুনছেন মনে হয়, আব্দুল সাত্তার ত্রিশালী বক্তার নাম শুনছেন? আমার বাড়ির কাছের মানুষ। আমি দেখতাম যে আব্দুল সাত্তার ত্রিশালী আমার নানা, প্রতিবেশী নানা, যখন মসজিদে যেত বলতো শেষ মুহূর্তে চোখ একদম আলু হারিয়ে ফেলছিল, চশমা দিয়েও ভালো করে দেখতো না, তো দূর থেকে দেখতো চাষতলে বসে বেনামাজির পায়ের উপর পা তুলে, বাম হাতে চা খা, বাম হাতে বিড়ি খা। তো এইটা দেখে একজন বক্তা মানুষ, আলেম মানুষ, ও বাবা নামাজে যাও, এমনি বলতো, ময়মনসিংহের ভাষা বলতো, সত্তর বলো না তোমার নামাজ তুমিই পড়ো, সত্তর বলো না তোমার নামাজ তুমিই পড়ো। তার মানে ভালো করে খেলবেন, এই যে সত্তর বলো না তোমার নামাজ তুমিই পড়ো, এটাও কাফের। আমার কথা বলেন, আপনারা বুঝতেছেন না? তা কথা বলেন না কেন? 1 নাম্বার, যে অলসতার কারণে সালাত ছাড়ে, অলস, এর বিষয়ে কেউ একটু সহজ করে বলছে যে না কাফের হয় নাই, কিন্তু বড় পাপ করতেছে, তওবা ছাড়া মাফ হবে না। আবার কিছু বলছে না এটাও কাফের। 2 নাম্বার, ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, এটা কাফের। 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, এটাও কাফের। এরপরে ইচ্ছাকৃত ছাড়ে, নামাজি যারা আছে এদেরকে তিরস্কার করে, এরাও কাফের। অথবা নামাজ পড়ে কি হবে, নামাজ দা কি হবে, এরকম কথা যারা বলে এটাও কাফের। কাফের তো কাফেরই, একদম ইমান থেকে বের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, ফেরাউন, হামান, কারুন, এদের মতো কাফের। এবার দলিল নেন, নিবেন কয়টা গুনেন। এই যে কথাগুলো বললাম, নেন দলিল, দলিলের সাথে কথার মূল্য নেই। খোলেন মহাগ্রন্থ আল কোরআন, পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 11, 12, সূরা তাওবার 5-6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, যারা মুশরিক তাদেরকে ধরো, বন্দি করো, পিটাও, লাঠি চার্জ করো। বলতে বলতে আল্লাহ বলছে ফাইন তাবু, এরা যদি তওবা করে, আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, আতাউজ যাকাত, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে ছেড়ে দাও। আগে কি বললো? মুশরিক। মুশরিক যদি তওবা করে নামাজ ধরে তাহলে ছাড়ো। এই আয়াত দিয়ে অনেক মুফাসসিরিন কেরাম বলছে যে যারা সালাত ছেড়ে দেয় এরা মুশরিক। যেমন আল্লাহ নবী হাদিসে বলছেন, বাইনার রজলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাহলে এই আয়াতে পেয়ে গেলাম, হাদিসের মধ্যে পেয়ে গেলাম, বেনামাজি যারা নামাজ ছেড়ে দেয় মুশরিক। এবার আসেন, আপনার আপন ভাই আছেন, মারফেটের ভাই, একসাথে ফেরের মধ্যে হিদ্দ হইছেন, হিদ্দ হইছেন বুঝেন, ময়মনসিংহের ভাষা সিদ্ধ হিদ্দ, বুঝছেন? একবার পেটে ছিলেন, এরকম ভাই আছে না নাই? নামাজের কারণে আজ থেকে আরো 30 বছর আগে ওই ভাইয়ের বাইক তো কেটে গেছে,
খুলেন মহাগ্রন্থ আল কোরআন, পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, 9, 10, সূরা তওবা আয়াত নাম্বার 11। আল্লাহ বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। বেনামাজিকে তওবা করতে হবে, সালাত পড়তে হবে। বেনামাজি কালিমা পড়বে, তওবা করবে, সালাত ধরবে। যদি সালাত ধরে নামাজ পড়ে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে সে তোমার দিনের ভাই, মুসলমান ভাই, মায়ের পেটের ভাই। আর নামাজ যদি না পড়ে, সে তোমার দিনের ভাই না, ইসলাম ধর্মের ভাই না। হ্যাঁ হিন্দু, হ্যাঁ খ্রিস্টান, হ্যাঁ নাস্তিক, হ্যাঁ ব্লগার, হ্যাঁ বৌদ্ধ, হ্যাঁ ইহুদি, সে অন্য ধর্মে চলে গেছে। কথা বুঝেন না আপনারা? তো বুঝলে হা না কিছু কর না কে রে? তার মানে অধিকাংশ এখানে বেনামাজি আছে, অন্তরের মধ্যে লাগতেছে খুব কঠিন কইরা, যে বসছি আর উঠতে পারতেছে না। উঠলে তো কইবেন যে আমি নামাজ চোর, তা আমি তো চুপ ধরা পড়বো, এই জন্য আর উঠতেছি না, চুপ করে বসে আছে। যা গজব, যাক হুজুরের বক্তব্য শেষ হোক, এটা গজব মনে করেন না, এটা শাস্তি মনে করেন না আমার ভাইরা। ভালো করে খেয়াল করেন। তাহলে দুইটা দলিল। 3 নাম্বার খেয়াল করেন, নামাজ পড়ছে টাইম মতো পড়ে নাই। আছে না নাই আমাদের দেশে? আছে না নাই? হুজুরে ফজরের নামাজ যেই সময়ে পড়ে, বাপরে বাপ, মসজিদের সভাপতি যদি কঠোরপন্থী হয়, মানে টাইম টু টাইম 5টা বাজে নামাজে দাঁড়িয়ে দেবে, 2 সেকেন্ড বেরোলে ইমাম সাহেব কি করেন আপনি, ব্যাপার কি? মানে সভাপতি খুব কঠিন। এইরকম সভাপতি যদি হয়, আর ইমাম সাহেব যদি হানাফি মাযহাবের হয়, ফজরের নামাজটা কখন হয়? সূর্য উঠে উঠে ভাব, রাতের বেলা গোসল ফরজ হয়েছে ইমাম সাহেবের, রাতের বেলা স্বপ্নদোষ হয়েছে, অথবা স্বামী স্ত্রী মেলামেশা করেছে, গোসল ফরজ হয়েছে, শরীর দুর্বল, প্রচন্ড শীত, যা ঘুমাই গেলাম, ফজরের আগে উঠে গোসল করে যাও মসজিদে। আছে না নাই? হতে পারে না? এরকম হয়েছে মনে করেন। এবার ঘুম থেকে উঠে সালাতে রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আওয়াজ করেছে, হুজুর খাবারে ডাকাতি হয়ে গেছে, তাড়াতাড়ি খুলেন, নামাজের সময় গেছে, আপনি আর ঘুমাইতেছেন। এবার উনিও তো সভাপতির কথা চিন্তা করে দৌড় দিয়ে ওযু করে দাঁড়াইছে, কোথায় যাই নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ার শেষ, মাথা ঠান্ডা হয়েছে। এবার হাই রে হাই, রাতের বেলা তো গোসল ফরজ ছিল আমার। এবার ইমাম সাহেবের বাবারও শক্তি নাই, গোসল করে সূর্য ওঠার আগে আরেকবার নামাজটা পড়বে। শক্তি আছে? শক্তি আছে। তার মানে টাইম মতো নামাজ হয় না? হয়। আপনার কথা কোন না, কথা না করলে ভালো লাগবে না। তাহলে আগামী বছর থেকে আপনারা তাহিরি নিয়ে যাবেন, তাহিরি নাচবো, শরীর গরম হইব, পরে আপনারা হা না কইবেন। আমরা কোরআন হাদিস করে আপনাদের মুখ দিয়ে কথা বের হয় না আমার ভাইয়েরা, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। শুনেন কি বলছিলাম, প্রথম 2 আয়াতে, এক আয়াতে কাফের, আর এক আয়াতে মুশরিক। আর এই আয়াতে আল্লাহ বলতেছেন 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা মারিয়াম আয়াত নাম্বার 58-59। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা টাইম মতো নামাজ পড়ে নাই, নামাজকে নষ্ট করেছে, এরা গাইয়াতে নিক্ষিপ্ত হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে গাইয়া হলো জাহান্নাম, এদেরকে জাহান্নামে ফেলানো হবে। 3টা দলিল। 4 নাম্বার, আমার ভাইয়েরা, কয়েকদিন আগে আপনাদের এখানে আসছে, কালকের আগের দিন আসছে, সিএনজিতে করে যখন আসছিলাম, সিএনজির ড্রাইভার বলতেছে আমির হামজা হুজুর আসছিল আমাদের গ্রামে, বাপরে ভাব, মানুষের অভাব নাই। কথা বুঝেন নাই? তো আমির হামজা হুজুর জেল খেলা থেকে এসে বলতেছে কোরআনের একটা আয়াত কেউ দেখাইতে পারবে না যেখানে আল্লাহ বলছে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। একটা আয়াত নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এসে বলতেছে কোরআনের একটা আয়াত কেউ দেখাইতে পারবো না যেখানে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়ার কথা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার নগদ 4 নাম্বার দলিল দেই, যেই দলিল যদি আমির হামজা বিশ্বাস না করে, আমির হামজাও বেঈমান হয়ে যাবে। কেমন দলিল নেন? কোরআনুল কারীমের পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 18, 29 নাম্বার পারা, 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 41 থেকে 43। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। আল্লাহ বলবেন মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন কি জন্য আসছো? তখন তারা 1 নাম্বার বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন,
আল্লাহ আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, তো নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে নগদ দলিল সূরা মুদ্দাসিরের 41 থেকে 43 নম্বর আয়াত। আর হুজুর বলছে একটা আয়াতও কেউ দেখাইতে পারবো না যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নাউযুবিল্লাহ মিন যালিক। 6 নম্বর দলিল কোরআন থেকে, এটা আপনাদের আয়াত সবার মুখস্থ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুখস্থ নাই? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মুখস্থ আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে সুন্দর করে পড়ে নাই, অলসতার কারণে পড়ছে। তাহলে দেখেন 5টা 6টা আয়াত স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট হয়ে যায়। সালাত যারা অস্বীকার করে, টোটালি পড়ে না, তারা কাফের, তারা মুশরিক, দিন থেকে বের হয়ে যাবে। একজনে বলছে ঠিক, একজনে বলছে ঠিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আপনারা নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর কি কইলে? এটা কথা নাকি? এটা আপনার কথা ঠিক না, এটা কোন পক্ষে? আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, এবার বলেন হাদিস, হাদিস থেকে দলিল নেন। বেনামাজির ঈমান থাকে না, বেঈমান। হাদিস থেকে আমরা তো কষ্ট হচ্ছে, চলবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সহিহ মুসলিম 804 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। মুসলমানের মাঝে কাফেরের মধ্যে, মুসলমানের মধ্যে মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলমান নামাজ পড়ে, মুশরিক পড়ে না। যে মুসলমানের বাচ্চা মুসলমানের খাতায় থেকে নামাজ পড়ে না, এই মুশরিক। এবার মুসনাদ আহমদ, সুনান নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন কিতাবে পাবেন। সহিহুল জামি 4143 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিকে কাফির বলেছেন। 3 নম্বর দলিল সহিহ আত-তারগীব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 382। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিকে কাফির বলছেন, বেনামাজির উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 4 নম্বর দলিল সহিহ আত-তারগীব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 385, 1 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা, ইচ্ছা করে নামাজ ছাড়ছে তো ফাকাত কাফারা, কাফের হয়ে গেছে। যখনই ছাড়বে তখনই কাফের হবে। এখানে ইংরেজি টিচার অনেকে আছেন না, ইংরেজি বোঝেন, আছেন না? অনেকে আছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ছেন না? মানে এই মাত্র হয়েছে, এই মাত্র। আই হ্যাভ ইটেন রাইস, আমি খাইছি, এই মাত্র খাইছি। আমার কথা বুঝেন? আরবিতে এটাকে বলে মাজি কারিব, মানে মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যারা সালাত ছাড়ছে, কাফারা, ফাকাত কাফারা, কাফের হয়ে গেছে। মানে যখনই ছাড়বে তখনই কাফের। যেমন যোহরের নামাজ টাইম মতো পড়েছে, আসরের রক্ত হয়েছে, আসর পড়ে নাই। মাগরিবের সময় হয়ে গেছে, আসর এখনো পড়ে নাই, কাফের হয়ে গেছে। মাগরিব পড়েছে, ইশার পড়ে নাই, ফজরের রক্ত হয়ে গেছে, মাগরিব পড়েই নাই, কেউ বলছে এটাও কাফের হয়ে গেছে। কথা ভালো করে বুঝবেন, কথা ভালো করে বুঝবেন। যারা একদম টোটালি নামাজ পড়ে না, যারা কিছু পড়ে কিছু পড়ে না, যারা নামাজকে অস্বীকার করে, যারা নামাজকে তিরস্কার করে, এরা কাফের। আর ইচ্ছা করে না, অলসতার কারণে কেউ যদি সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের না। আমার ভাইয়েরা, আমার সাথে আছেন? এবার একটু খেয়াল করেন তো, আপনারা সুর রে পিটাইছেন কোনদিন? সুর পিটাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসওয়াউন নাসি সারিকাতান ফিস সালাহ, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। কিসে চুরি করে? কিসে চুরি করে? আল্লাহ নবী বুঝলাম না। আল্লাহ বলে, আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নামাজে রুকু সিজদা ঠিক মতো করে না, এটা হলো সবচেয়ে নোংরা, নিকৃষ্ট, পচা, নোংরা মানের চোর। তাহলে নামাজ পড়ে, রুকু সিজদা ঠিক মতো করে না, এটা যদি সবচেয়ে নোংরা চোর হয়, যে নামাজে পড়ে না, সে কত নাম্বারের চোর। নামাজ পড়ে, রুকু সিজদা ঠিক মতো করে, এটা যদি নোংরা চোর হয়, যেটা নামাজই পড়ে না, এটা কত নাম্বারের চোর। এটা চুরি না, এটা ডাকাত। আরে ডাকাতি না, এটা ছিনতাইকারী। আমার কথা বোঝেন? সের সুনামগঞ্জ থেকে রাত্রেবেলা মাহফিল করে আসলাম, 4টা বাজে নামছি, এই মোবাইলটা হাতে আছে, কিছু টাকা আছে, আমি বুঝলাম আছে কিছু হইতে পারে। মোবাইলটা পকেট দিতে বের করে ব্যাগের নিচে রেখে বাসায় যাচ্ছে। তো বাসায় যাবো, এই যে ভাই বসে আছে, কয়েক বাকি আছে, বাসায় ঢুকবো, 4 জন আইছে আমার সামনে। তো দেখে বুঝছি যে এরা কারা। আমি জোরে বলছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসার পরে সালামের জবাব নিয়ে প্রথমে চাকু দিয়ে এনে আঘাত করছে আমারে। এই মদিনা যাওয়ার আগের ঘটনা।
এ গত সফরে প্রথমে চাকু দেহের মারছে, এক চাকুতে হাতের মধ্যে আঘাত করছে, আরেকটা এখানে ধরছে, এখানে ঠোঁটের মধ্যে, যে একদম জীবনে বাইরে ফেলাইমো, যা আছে সব দিয়ে দেন। আমি বলছি যা আছে সব নিয়ে যা, আমারে মাইরো না। তো একটা ব্যাগ হাতাই, একটা চাকু এখানে ধরছে, একটা চাকু এখানে ধরছে, আর একটা পাহারা দেয় কে আসে কে আর না আসে দেখার জন্য। তা আমি এই অবস্থার পরিবেশ কখনো হয় নাই, আমি খুব ভয় পাচ্ছি, সব শুকায় যাচ্ছে। তো যাক, সব শোকাচ্ছে, আমি আর কিছু করি না, মোবাইল টোবাইল সব হাতাইতেছে। তো যেটা পাহারা দিচ্ছে এটা বলতেছে, এই হুজুরে ছেড়ে দেও, হুজুর খুব ভালো মানুষ মনে হচ্ছে, এত রাতের বেলা আমাদের মতো সুর রে কেউ সালাম দেয় না, আমরা যে নোংরা ফসা সুর হিরোইন খুর, আমরা কেউ সালাম দেয় না, হুজুরে যে সুন্দর করে সালামটা দিয়ে ছেড়ে দাও। তা আমাদের কিচ্ছু করলো না, টাকাও 2 পয়সাও দিল না, মোবাইল টোবাইল সব ছেড়ে দিচ্ছে। আমার কথা বুঝছেন? এটা কেন বললাম ঘটনা? এই যে দেখেন, সবচাইতে নোংরা চোরকে যে নামাজে চুরি করে, কি চুরি করে? রুকু সিজদা ঠিক মতো করে না। এটা যদি নোংরা চোর হয়, তাহলে যে নামাজে পড়ে না সে কত নম্বরের চোর? তার মানে আপনার ঘরের মধ্যে আপনার বাবা বেনামাজি চোর, আপনার মা বেনামাজি চোর, আপনার বড় বোন বেনামাজি ওটাও চোর, আপনার বড় ভাই বেনামাজি ওটা চোর, আপনার 5টা ভাবি সবগুলো বেনামাজি, সবগুলি চোর, আপনার বাতিজাগুলো চোর। পরিবারের মধ্যে 20 জন সদস্য আছে একসঙ্গে খান, শুধুমাত্র আপনার আব্বা 90 বছর বয়স, এখন নামাজের সময়। বাংলাদেশে নামাজের সময় কখন? 90 যখন হয়, মানে এই 90 হয়ে নামাজের সময় হয়, এখন না নামাজ পড়বো, এখন দাঁড়িয়ে রাখবো, মানে 20 জন সদস্যের মধ্যে বাবার বয়স 90, নামাজের বয়সে বাবা পড়ে, আর মার বয়স 85, নামাজের বয়স মা পড়ে, আর একটাও পড়ে না। তার মানে আপনার ঘরের মধ্যে 18 জন চোর আছে। আপনি আপনার হাত দিয়ে ছাগল চোররে পিটাইছেন, গরু চোরকে পিটাইছেন, বালিশ চোররে পিটাইছেন, লাউ কদু চোররে পিটাইছেন, মুরগি চোর হাঁস চোররে পিটাইছেন, আর জুতা চোর পাইলে তো কথাই নাই, পিটাতে পিটাতে জুতাই ছিঁড়ালাম, এত পিটানি পিটাইছেন, জুতা চোর, মুরগি চোর, হাঁস চোররে পিটাইছেন। আপনার ঘরের মধ্যে ডরজনকে ডরজন চোর, কোনো দিন ওই চোরের গায়ে আপনি হাত দেন নাই। দিবেন কেন? আপনি যে বড় চোর, আপনি তো পড়েন না। কথা বুঝেন না আপনারা? আপনারা শুন না, সব চোর, সবাই যখন চোর হয় তখন কারো সঙ্গে চোর ধরা পড়ে না। এই মগার কথা শুনছেন? মগা 2 মগা ইস্তেমার মাঠে গেছে, তো একজন আরেকজন দোস্ত, এই ইস্তেমার মাঠে লাখ লাখ মানুষ, তা আমি যদি হারায় যাই, তা আমি যে আমি অন্য কেউ না, এটা কেমনে বুঝবো? আমার কথা বুঝেন না আপনারা? এই দেখ করে আমি যদি হারায় যাই, তা আমি যে আসলে আমি আর কেউ না, আমি আব্দুর রহমান না, আমি আব্দুর রহিমি, এটা কেমনে বুঝবো? তারা লাল সুতা লাগাই দিই, চাদর থেকে খুললা লাল সুতা লাগাই দিছে, তাহলে যখনই হারায় যা তখনই লাল সুতা চেক করে। তা আমি যে এইটা সে কেমনে বুঝবে? সে বুঝতে পারে না। তার মানে সমাজে যখন সবই চোর হয়, বাপ চোর, মা চোর, ছেলে চোর, সবই চোর, নামাজ পড়ো না, সবগুলোই চোর, তখন আসলে চোর যে কি এটা কেউ বুঝেই না। কেউ বুঝে না। তা আপনারা কি চুরি করা বন্ধ করবেন? চুরি করা বন্ধ করবেন? সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে আপনার কষ্ট পাচ্ছে মনে আমার কথায়, যে ময়মনসিংহ থেকে আসে নেতাগিরি করতেছেন, আমরা সুর করতেছেন। আরে ভাই, আমার ফ্যামিলিতে সুর আছে, আমার বড় ভাই সুর, আমার ছোট ভাই সুর, আমার বাবিও সুর, এগুলো নামাজ পড়ে না। আমার মামা সুর, মামি সুর, এগুলো নামাজ পড়ে না। আমি চেষ্টা করতেছি, এগুলো নামাজ পড়ে না, কই যে এরকম 2 অক্ষর তো পড়ে। তার মানে আমার ফ্যামিলির মধ্যে সুর আছে। বুঝতে পারছেন আমার কথা? শুধু আপনারা শুন না, সবাই সুর। আল্লাহ সমাজকে সুরের হাত থেকে রক্ষা করুক, আল্লাহ আমিন। এবার আপনাকে বোঝাই, 30 বছর আগে ছাগল চুরি করছিলেন, এই 30 বছর আপনার মেয়ের কেউ বিয়ে নেয় না। দেখেন ছাগল চুরির কি গন্ধ। 1300 টাকার ছাগল চুরি করছে 30 বছর আগে। ওই ছাগল চুরির গন্ধের কারণে মেয়ের বয়স 23, কেউ বিয়ে না, ছাগল চুরি করছে। বিয়ে আইলেও নাই, তো সুরের মেয়েটা। তার মানে আরো 50 বছর যাবে, 50 বছর আগে ছাগল চুরি করছে, ছাগল চুরির গন্ধ যায় না। আর নিয়মিত 5 বার চুরি করে, এই চুরের কোনো গন্ধই নাই। এই গন্ধ আছে? আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে চোর বানায়েন না, আমরাই চোর হয়েছি, আমাদেরকে চোরের হাত থেকে রক্ষা করেন, আল্লাহ আমিন। নামাজ ধরবেন আপনারা? নামাজ ধরবেন?
তাহলে আমার ভাইয়ারা, বেনামাজির সাথে আমাদের 5টা আচরণ করতে হবে। কয়টা আচরণ? আমি আর দীর্ঘ করবো না, প্রায় 11টা এখন। বেনামাজির সাথে কয়টা আচরণ? 5টা আচরণ করতে হবে। ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়ারা। কোরআন থেকে 5টা, হাদিস থেকে 6টা, মোট 11টা। সাহাবীর বক্তব্য থেকে 1টা, প্রায় 12টা। এরপরে ইমামদের বক্তব্য। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল 4 ইমাম ঐক্যমত, বেনামাজি যদি নামাজকে ছেড়ে দেয়, তিরস্কার করে, হাসি ঠাট্টা মজা করে, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বেনামাজি যদি নামাজ ছেড়ে দেয়, হাসি তামাশা খেল তামাশা মজা করে বেনামাজি যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের, এতে কোনো কথাই নাই। বেনামাজি যদি নামাজের ফরজিয়াতকে স্বীকার না করে, কাফের, কোনো কথাই নাই। নামাজ ছাড়ে, পড়ে কিছু ছাড়ে, এর বিষয়েও কথা আছে আমার ভাইরা। তাহলে বেনামাজির সাথে 5টা আচরণ করতে হবে। এক নাম্বার, বেনামাজি যদি সত্যিকারের এই যে কথাগুলো বললাম, এই গুণাগুণ নিয়ে মারা যায়, তাহলে 1 নাম্বার, বেনামাজি মারা গেলে তার গোসল হবে না, যেমন হিন্দুর গোসল হয় না। 2 নাম্বার, বেনামাজি মারা গেলে ওরে কাফন দাফন পড়ানো হবে না, যেমন হিন্দুর কাফন দাফন পড়ানো হয় না। 3 নাম্বার, বেনামাজি মারা গেলে ওর জানাজার সালাত হবে না, যেমন হিন্দু ইসরায়েলের কুকুরের জানাজার সালাত হয় না। 4 নাম্বার, বেনামাজি মারা গেলে, কোন বেনামাজি আমি আগে ব্যাখ্যা করে বলেছি, একদম টোটালি পড়ে না, পড়লেও কিছু পড়ে না, আবার কিছু আছে নামাজকে অস্বীকার করে, ঠাট্টা করে, ফরজিয়াতকে স্বীকার করে না, এটা কাফের। কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে 5টা 6টা হাদিস বললাম, 4 ইমামের বক্তব্য শোনালাম, সূর্যের মতো স্পষ্ট হলো। এবার তাদের সাথে আচরণ, 1 নাম্বার, জানাজা হবে না, গোসল হবে না, দাফন কাফন হবে না, মুসলমানদের কবরস্থানকে কবর দেওয়া যাবে না। আর যদি ওই বেনামাজির 10টা ছেলে থাকে, 10টা যদি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আছে, 10টা ছেলে, 10টা মদিনা ইউনিভার্সিটির পিএইচডি, কিন্তু বেনামাজি বেঈমান হয়ে মারা গেছে, কোনোদিন নামাজ পড়ে নাই, স্পষ্ট বেনামাজি ছিল, এরকম যদি থাকে, 10টা মাদানী আলেম মৃত্যু পর্যন্ত কোনোদিন বাবার জন্য হাত তুলে দোয়াও করতে পারবে না, কারণ বাবা তো ঈমান নিয়ে মরে যায় নাই। সুতরাং শ্রদ্ধাভাজন শায়েখ ডক্টর মুসলিহুদ্দিন স্যার চলে আসছেন। আমি আর বক্তব্য লম্বা করব না। সালাত সম্পর্কে যা বললাম, আল্লাহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দিক, আমিন। হাত তুলে ওয়াদা করেন, আপনারা কি ঈমান নিয়ে মরতে চান? সালাত কি কোনোদিন ছাড়বেন? তাহলে আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত তাওহীদের উপর রাখুন, সালাতের উপর রাখুন, সালাতকে যত্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।